স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী। প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে 4 বার নিষিদ্ধ হলো দলটি। গেল ৮৩ বছরে নানা আলোচনা আর সমালোচনায় বিদ্ধ এই সংগঠন। ১৯৪১ সালে লাহোরে জামায়াতে ইসলামী হিন্দ প্রতিষ্ঠা করেন মাওলানা আবুল আলা মওদুদী। তবে প্রতিষ্ঠার পর থেকেই দলটির কর্মকাণ্ড ও প্রতিষ্ঠাতার বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ ও বই ঘিরে নানা আলোচনা সমালোচনার জন্ম হয়। ১৯৫৮ ও ১৯৬৪ সালে দুবার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করে পাকিস্তান সরকার। এছাড়া পাক সামরিক আদালতে মাওলানা মওদুদীকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে পরে দণ্ড মওকুফ করে মুক্তি দেয়া হয় তাকে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে পশ্চিম পাকিস্তানের পক্ষ নেয় জামাত। স্বাধীনতার পর ১৯৭২ সালে সংবিধানের ৩৮ ধারা অনুযায়ী রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মর অপব্যবহারের কারণে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ১৯৭৬ সালের ৩ মে সংবিধানের ৩৮ নম্বর অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেন রাষ্ট্রপতি এএসএম সায়েম। তখন প্রধান সামরিক আইন প্রশাসক ছিলেন জিয়াউর রহমান। এতে আবারও রাজনীতিতে ফিরে আসে জামাত। ১৯৭৮ সালে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন গোলাম আজম। ১৯৮৬ সালে এরশাদ সরকারের অধীনে নির্বাচনে 10টি আসন পায় দলটি। ১৯৯১ সালে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 18টি আসনে জয়ী হয় জামাত। তাদের সমর্থনে সরকার গঠন করে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলনে যোগ দেয় জামাত। ১৯৯৬ সালের নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। মাত্র 3টি আসনে জয় পায় জামাত। ২০০১ সালে বিএনপির সাথে 4 দলীয় জোটের সঙ্গী হয় জামাত। মোট 17টি আসনে জয়ী হয় তারা। স্বাধীন বাংলাদেশে প্রথম মন্ত্রিত্বের স্বাদ পায় দলটি। ২০০৮ সালের নির্বাচনে মাত্র 2টি আসন পায় জামাত। ওই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ। এরপর যুদ্ধাপরাধের বিচারে ট্রাইব্যুনাল গঠন করলে অনেকটা চাপে পড়ে যায় জামাত। গ্রেপ্তার হয় জামাতের শীর্ষ সব নেতা। একে একে কার্যকর হয় তাদের ফাঁসি। ২০১৩ সালে সংবিধানের সঙ্গে গঠনতন্ত্র সাংঘর্ষিক হওয়ায় জামাত ইসলামের নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। ২০২৩ সালে এ রায় বহাল রাখেন আপিল বিভাগও। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।